ব্রিজটা ব্লক থেকে কে পুলিশ নাকি নিয়ে গেছে ওই বাস স্ট্যান্ড থেকে। পুলিশ এসআইয়ের ঘরে মিলল চুরির ফ্রিজ। সন্দেহভাজন চোরকে আটক করার বদলে তার কাছ থেকেই চুরি হওয়া ফ্রিজ কেনার অভিযোগ উঠেছে সিংড়া থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ নজরুল ইসলামের বিরুদ্ধে। ঘটনাটি প্রকাশ হওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। ব্রিজটা ব্লক থেকে কে পুলিশ নাকি নিয়ে গেছে ওই বাস স্ট্যান্ড থেকে। নাটোরের সিংড়া পৌর এলাকার চাঁদপুর মহল্লার বাসিন্দা জামাল উদ্দিনের মাদকাসক্ত ছোট ছেলে মাসুম আলী প্রায় ১.৫ মাস আগে তার বড় ভাই মুনসের আলীর বাসা থেকে একটি ফ্রিজ সহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। ছিল তো আমার ভাই, ছোট ভাই হ্যাঁ ওই তো, কি নাম ওর? মাসুম। মাসুম। আচ্ছা, ও চুরি করে নিয়েছিল নাকি? জি। প্রত্যক্ষদর্শীরা জানান বড় ভাই মুনসের আলীর বাসা থেকে ফ্রিজ সহ মালামাল চুরি করে নিয়ে যাওয়ার সময় মাসুমকে পুলিশ দেখে ফেলে। পরে সে মালামাল রেখে পালিয়ে যায়। এ সময় এসআই নজরুল ইসলাম পথচারী দুজনের সহযোগিতায় ফ্রিজ ও অন্যান্য মালামাল তার ভাড়া বাসায় নিয়ে যান। সিংড়া থানার হচ্ছে সেকেন্ড অফিসার নজরুল ভাই ওদিক দিয়ে যাচ্ছি। নজরুল ভাই আসছি না কিনা আমি জানি। নজরুল ভাই কাছে তুই এই জায়গা কি জন্য আর ফ্রিজ কার আমার জিজ্ঞেস করতে ফ্রিজ কার হানিফ ভাই বললাম ভাই ওই নিয়ে আসছে বিক্রি করার যাই ফ্রিজ তুই কোনো টাকা নিয়ে এসছি এই কথা পয়সা ঝাইরাত হ্যাঁ ফ্রিজ তুই ঝাইরাত। পরবর্তীতে অভিযুক্ত মাসুম সকালে নজরুলের বাসায় গিয়ে চুরির ঘটনা স্বীকার করলে এসআই নজরুল ইসলাম ওই ফ্রিজটি ১১,৫০০ টাকায় ৩০০ টাকার স্টাম্পের মাধ্যমে কিনে নেন। ১১,৫০০ টাকা দিয়ে স্ট্যাম্প করেছিল নাকি? এদিকে চুরির ঘটনা জানাজানি হলে চুরি যাওয়া মালামাল ফেরত পেতে থানায় হাজির হন মুনসের আলীর স্ত্রী ও স্বজনরা। মুনসের আলীর মা মর্জিনা বেগম বলেন, ফ্রিজ চুরির পর পুলিশ কর্মকর্তা নজরুল ইসলাম ফ্রিজটি নিয়েছেন। পরে লোকজন ধরে টাকা দিয়ে ফ্রিজটি ফেরত নিতে হয়েছে। নজরুলই দিয়ে দিছে, যে লোক নিয়ে গেছে সেই লোকই দিয়ে দিছে, সেই লোকই দিয়ে দিছে। টাকা পয়সা লাগলো? টাকা পয়সা না হলে দেয়। এ বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও এসআই নজরুল ইসলামকে পাওয়া যায়নি। এদিকে নাটোর পুলিশ সুপার জানান, এমন তথ্য পাওয়ার পর সিংড়া সার্কেলকে তদন্তের জন্য বলা হয়েছে। রিপোর্ট আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমার কাছে একটা তথ্য এসছে, আমি অলরেডি ইনকোয়ারি করানোর জন্য সার্কেলকে বলেছি, রিপোর্ট আসলে ব্যবস্থা নেওয়া হবে। যেখানে সাধারণ মানুষ চুরি ছিনতাইয়ের আতঙ্কে দিন কাটাচ্ছে, সেখানে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চুরির মালামাল কেনার অভিযোগে নতুন করে প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। মাহমুদা মুন্নি, ৭১।